হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এমডি সুরজ খান আছি আপনাদের সাথে। তো আজকে আমরা রিয়াক্ট করব কার্টুনের ভিডিও নিয়ে। কার্টুনের নাম হচ্ছে নিষ্ঠু পুত্রের ভাগ্য মেয়ে। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার তো মনে হয় কার্টুনের সেরা ভিডিও এটা, অনেক ভালো লাগবে। তো চলো গাইস, দেখে আসি কীরকম ভিডিও। তো ভিডিওটি হলো 32 মিনিট 38 সেকেন্ড। এত ভিডিও তো দেখা সম্ভব না। ভিডিওটি যদি ভালো লাগে আর দেখি কত তোমার করা যায়। আর যদি এই ভিডিওটি ভালো ভিউটিও আসে, তাহলে পরবর্তী আরও কিছু মানে যেটুক থাকবে তারপরটুক আরেকটা ভিডিওতে করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো। অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে রমেশ নামে এক লোক বাস করত। গ্রামে ঘুরে ঘুরে লেজ ফিতে ফেরি করাই ছিল তার কাজ। মানুষ হিসেবে সে ছিল অত্যন্ত নীচ আর কুসংস্কারাচ্ছন্ন। নিজের স্ত্রীকে সে মানুষ বলেই গণ্য করত না, বরং পায়ের জুতোর মতো তুচ্ছ মনে করত আর দাসীর মতো খাটিয়ে মারত। ভালো করে শুনে রাখ বাসন্তী, এবার কিন্তু আমার ছেলেই চাই। যেমন করেই হোক, এবার যেন কোনো ভুল না হয়। যদি এবারও ছেলে না হয়, তবে এই বাড়ির থেকে চিরকালের জন্য বিদায় হওয়ার প্রস্তুতি নিয়ে রাখিস। কি কথা বলছেন আপনি? এতে আমার কি হাত আছে? সন্তান তো ওপরওয়ালার দান। ছেলে হবে না মেয়ে, তা কি মানুষ আগে থেকে জানতে পারে? সব তো তারই ইচ্ছে। চুপ কর, তোর এই ভিডিওটি মনে হচ্ছে তো অনেক সুন্দর লাগবে, কারণ এখানে তার স্বামী বলতেছে যে হচ্ছে মনে হয় মেয়ে আছে, কিন্তু এবার ছেলে চাচ্ছে। তো আল্লাহ যা দেবে তাই তো তার পেটে হবে। তো দেখি ভিডিওটি কেমন লাগলে। তোর এই ফালতু জ্ঞান আর অজুহাত আমাকে শোনাবি না, বুঝেছিস? আমার শুধু একটা ছেলে চাই, ব্যাস। যদি এবারও আমায় ছেলে দিতে না পারিস, তবে তোর কপালে কি দুঃখ আছে তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। হ্যাঁ, খুব ভালো করেই জানি। এর আগে আপনি আমার ফুটফুটে দুটো মেয়েকে গলা টিপে মেরে ফেলেছেন, কিন্তু এবার আমি তা হতে দেব না। তোকে তো আগেই বললাম আমার কোনো মেয়ে চাই না। আমি মেয়েদের দু চক্ষে দেখতে পারি না, ঘৃণা করি, ঘৃণা। আমার বংশের প্রদীপ জ্বালাতে শুধু একটা ছেলেই চাই। এ কথা বলে গটগট করে রমেশ খাট থেকে নেমে চলে যায়। কিছুদিন পর বাসন্তীর সন্তান প্রসবের কার্টুন ভিডিও কিন্তু অনেক সুন্দর লাগছে কলাম। ভিডিওটি দেখে একদম বাস্তবের মতন এরকম কিছু কিছু বাবা আছে। তো দেখি শেষ পর্যন্ত অনেক সুন্দর লাগছে। তো সময় ঘনিয়ে আসে। হে উপরওয়ালা, এবারও যদি মেয়ে জন্মায়, তবে ওই রাক্ষসটা তো তাকেও শেষ করে দেবে। না না, আমি থাকতে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু আমি কোথায় যাব, কি করব? সারাদিন ফেরি করে সন্ধ্যায় রমেশ বাড়ি ফেরে খুব বিরক্ত হয়ে। ধ্যাত তেরি, আজ সারাটা দিনই মাটি হলো, একটা পয়সাও রোজগার করতে পারলাম না। কি হয়েছে গো? আপনাকে এমন শুকনো দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই। আমি কাল কয়েকদিনের জন্য দূরে অন্য গ্রামে যাচ্ছি। এই গ্রামে আর কোনো বেচা বিক্রি নেই। কাল খুব ভোরে বেরিয়ে যাব। সময় মতো নাস্তা তৈরি রাখিস, বুঝেছিস? আমি সময় মতো সব গুছিয়ে রাখব, আপনি চিন্তা কইরেন না। পরদিন সকালে রমেশ নাস্তা করে অন্য দূর গ্রামে চলে যায়। কয়েকদিন পরই বাসন্তীর কোল আলো করে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। বাসন্তী ভয়ে কুঁকড়ে যায়। ভিডিওটি কলাম অনেক সুন্দর লাগছে। যেহেতু ভিডিওটি বানাইছে মনে হয়তো মানুষের কথা এবং মানুষই এডিটের মাধ্যমে ভিডিওটি বানাইছে।
তো অনেক সুন্দর কাহিনী এবং ভিডিওটি তৈরি করছে। হায় প্রভু, এবারও মেয়ে। আহ, কি সুন্দর ফুলের মতো মা আমার। তোমার নাম দিলাম ফুলমণি। তুমি ভয় পেও না লক্ষ্মী সোনা আমার, আমি বেঁচে থাকতে তোমার কিছু হতে দেব না। কিন্তু উনি যদি জানতে পারেন, তবে তো আমার আর এই দুধের শিশুটার জানই নিয়ে নেবেন। না না, আমাকে আমার কলিজার টুকরোকে বাঁচাতেই হবে। উনি শহর থেকে যে কোনো সময় চলে আসতে পারেন। বাসন্তী তার সদ্যজাত সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে সে একটি গুহা দেখতে পায়। হ্যাঁ, এই জায়গাটাই একদম নিরাপদ। আমি আমার ফুলমণিকে এই গুহার ভেতর লুকিয়ে রাখি। এখানে সহজে কোনো বন্য জানোয়ার আসবে না। বাসন্তী তার দুধের বাচ্চাকে গুহায় রেখে আসে। প্রতিদিন লুকিয়ে জঙ্গলে গিয়ে বাচ্চাকে দুধ খাইয়ে আসতো, আর রাতে গুহার ভেতর ঘুম পাড়িয়ে আসতো। কয়েকদিন পর রমেশ বাড়ি ফেরে। ওগো, ফিরে এলেন? ব্যবসা কেমন হলো? ভিডিওটি করলাম অনেক সুন্দর লাগছে। মা কখনো সন্তানকে ফেলা দিতে পারে না, এটাই ভিডিওর মাধ্যমেই বোঝা যাচ্ছে। না কি কন আপনারা? ভালো লাগছে তো? কেমন হলো? হ্যাঁ, এলাম। আগে এক ঘটি জল নিয়ে আয় তো, বড় তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি একটু বসুন। আরে আরে দাঁড়া, বাচ্চা হয়েছে নাকি? কোথায় আমার বেটা ছেলে? নিয়ে আয় তো দেখি, বংশের প্রদীপটা কেমন হয়েছে। ওগো, ওটা আসলে কি ওটা আসলে? স্পষ্ট করে বল, আমার ছেলে কোথায়? যা, তাড়াতাড়ি নিয়ে আয় আমার ছেলেকে। ছেলেকে দেখার জন্য মনটা ছটফট করছে। কি আর বলবো আমি, কপাল মন্দ গো আমাদের। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা গেছে। আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। কপাল আমার। মা বাপও আমাকে কার গলায় ঝুলিয়ে দিয়েছিল কে জানে। আগে মেয়ে দিল, আর এবার যেটা হলো সেটাও মরা। যা, দূর হ আমার চোখের সামনে থেকে, অলক্ষী কোথাকার। বাসন্তী কাঁদতে কাঁদতে সেখান থেকে বিদায় নেয়, কিন্তু মনে মনে তার একটাই চিন্তা, তার কোলের সন্তান জঙ্গলের গুহায় আজ কেমন আছে। ওনার সামনে দিয়ে আমি আমার বাচ্চার কাছে যাব কি করে? কোনো একটা বাহানা তো করতেই হবে। সৃষ্টিকর্তা, আমায় একটা বুদ্ধি তো দাও। কিরে বাসন্তী, এই অবেলায় কোথায় চললি কুঠার নিয়ে? ওগো, ঘরে তো উনুন জ্বালাবার মতো এক টুকরো কাঠও অবশিষ্ট নেই। রান্নাবান্না হবে কি করে? ভিডিওটি করলাম অনেক ভালো লাগছে। ভিডিওটি এআই দিয়ে বানাইছে তো মনে হচ্ছে, তাও করলাম একটা ভালো সুন্দর লাগছে। এইসব ভিডিও গান বাজনা শোনাচ্ছেন, এইসব কার্টুন দেখা করলাম অনেক ভালো। আমি জঙ্গল থেকে চট করে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে, যা, তবে চটপট ফিরবি। পেটে খিদের আগুন জ্বলছে আমার। দেরি হলে কিন্তু তোর পিঠের চামড়া থাকবে না, এই বলে রাখলাম। ঠিক আছে গো, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। বাসন্তী ঊর্ধ্বশ্বাসে দ্রুত জঙ্গলের সেই গুহায় পৌঁছালো, কিন্তু সেখানে ঢুকতেই তার বুক কেঁপে উঠল। গুহার ভেতর বাসন্তী দেখল তার শিশুটির ঠিক পাশেই এক বিশাল নেকড়ে দাঁড়িয়ে আছে। ওরে আমার, এ কি সর্বনাশ হলো! হে প্রভু, দয়া করো আমায়, বুকের মানিককে বাঁচাও। হো নেকড়ে ভাই, দোহাই তোমার, আমার দুধের শিশুটাকে কিছু করো না। আমি বড় অভাগী গো, এই শিশুর কেউ নেই। তুমি একে খেও না নেকড়ে ভাই, তোমার দুটি পায়ে পড়ি। বাসন্তীর করুণ আরতি শুনে নেকড়েটি স্থির হয়ে গেল। সে তার হিংস্র মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে রইল। নেকড়ের পশু মনেও যেন দয়া জাগল। আমার বুকের মানিক, আমাকে ক্ষমা করে দিস। তোকে নিজের বুক থেকে দূরে এই অন্ধকার গুহায় রাখতে হচ্ছে, কিন্তু আমি কি করব রে মা? তোর বাবা তো জানোয়ারের চেয়েও অধম। ঘরে নিয়ে গেলে সে তোকে মেরেই ফেলবে। তার হাত থেকে তোকে বাঁচাতে এছাড়া আর যে কোনো পথ নেই আমার। বাচ্চাটি দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। বাসন্তী এবার অনুনয় বিনয় করে নেকড়েকে বলছে, নেকড়ে ভাই,
আমার সোনামাটাকে একটু দেখে রাখিস। তুই ছাড়া এই বনে ওর আপনার কেউ রইল না। আমি আবার জলদি আসব তোদের দুজনকে দেখতে। বাসন্তী জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে বাড়িতে ফিরতেই শুরু হয় তার স্বামীর গগন বিদারী চিৎকার। এক আন্টি কাঠ ছানতে তোর এত সময় লাগে? হ্যাঁ, নবাবজাদি পেয়েছিস নাকি নিজেকে, নাকি আমাকে বোকা পেয়েছ? ওগো, আসলে বনের ভেতরে কাঠ পাচ্ছিলাম না। ভিডিওটি কেমন লাগলে জানি না। যদি এই ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসে তাহলে এখান থেকেই পরবর্তী আরও যে কয় মিনিট আছে বাকি আছে সে কয় মিনিট দেব। তো সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, খোদা হাফেজ।